আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠটা হবে এমন বিভীষিকাময় একটা অবস্থা, যেখানে সূর্যের আলো, সূর্যটা মাথার এক জেরা, এক হাত উপরে চলে আসবে, জমিনটা সূর্যের তাপে এটা তামার মতো হয়ে যাবে এবং এত লাল টকটকে হবে, কামারে সে লোহা ফুরালে যে রং ধারণ করে এর চেয়ে আরো টাটকা লাগ হবে। এত দূরে সূর্য, আমরা বিগত 2-3 দিন যে গরম এটাই সহ্য করতে পারছি, সূর্য কত উপরে, কিন্তু যখন এটা হাতের নাগালে চলে আসবে তখন কি অবস্থা হবে, কি করুণ পরিস্থিতিটা না হবে। যখন মানুষের ঘামে, আল্লাহ রাসূল বলেন, মানুষ নিজেই সাঁতরাতে থাকবে, হাবুডুবু খেতে থাকবে, কারো টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত হবে, কেউ বা তার এই ঘামের মধ্যেই সাঁতরাতে থাকবে। কেমন পরিস্থিতি হবে সেই দিন। আরেক হাদিস আছে, সূর্যের সে তাপে মাথার মগজগুলো ভাতের উত্তরানোর মতো করে উত্তরাতে থাকবে, শরীরের প্রত্যেকটা হাড়ের ভিতরে যে মগজগুলো আছে এই মগজগুলো পর্যন্ত টকবক করতে থাকবে। কেমন বিভীষিকাময় অবস্থা হবে। কিন্তু সেই দিন এই মহা মুসিবতের সময়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একটা লোক, আল্লাহ রাসূল বলেন, একটা কদম সামনেও নিতে পারবে না, একটা কদম পিছেও নিতে পারবে না।